গত ১১ মাসে নড়াইলে খুনের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জন। শুধু খুনই নয়, পুলিশ বলছে পুরো জেলা জুড়ে অন্তত ৩০টি এলাকাকে অশান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু নড়াইলে নয়, এছাড়া সামগ্রিকভাবে গোটা দেশে সহিংসতার চিত্র উদ্বেগজনক। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ৬ মাসে সারা দেশে খুনের ঘটনা ঘটেছে ১,৯৩৩টি। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই খুন হয়েছে ১২১ জন। এই তথ্য জানিয়েছে ডিএমপির প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা ছিল সবচেয়ে বেশি। এই সময়ে রেকর্ড হয়েছে ধর্ষণের ২,৭৪৪টি ঘটনা। নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ৬,১৪৪টি। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের সংখ্যা ২,১৫৯টি। অস্ত্র আইনে মামলা হয়েছে ৯০২টি। আর দাঙ্গার ঘটনা ঘটেছে ২৪,৯৫৩টি। একই পরিসংখ্যানে দেখা গেছে এসব অপরাধ আগের ৫ বছরের তুলনায় কিছুটা কমেছে। ২০২৪ সালে পুরো বছর জুড়ে দেশে খুন হয়েছিল ৪,১৪৪টি, ধর্ষণ ৪,৩৯৪টি এবং দাঙ্গার ঘটনা ছিল ১২৫টি। তবে নড়াইলের সাম্প্রতিক চিত্র স্থানীয়দের জন্য বড় এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জেলার নিরাপত্তা এখন কতটা ঝুঁকিপূর্ণ? গত ১১ মাসে নড়াইলে খুনের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২০ জন। শুধু খুনই নয়, পুলিশ বলছে পুরো জেলা জুড়ে অন্তত ৩০টি এলাকাকে অশান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু নড়াইলে নয়, এছাড়া সামগ্রিকভাবে গোটা দেশে সহিংসতার চিত্র উদ্বেগজনক। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ৬ মাসে সারা দেশে খুনের ঘটনা ঘটেছে ১,৯৩৩টি। এর মধ্যে শুধু রাজধানী ঢাকাতেই খুন হয়েছে ১২১ জন। এই তথ্য জানিয়েছে ডিএমপির প্রধান উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা ছিল সবচেয়ে বেশি। এই সময়ে রেকর্ড হয়েছে ধর্ষণের ২,৭৪৪টি ঘটনা। নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে ৬,১৪৪টি। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের সংখ্যা ২,১৫৯টি। অস্ত্র আইনে মামলা হয়েছে ৯০২টি। আর দাঙ্গার ঘটনা ঘটেছে ২৪,৯৫৩টি। একই পরিসংখ্যানে দেখা গেছে এসব অপরাধ আগের ৫ বছরের তুলনায় কিছুটা কমেছে। ২০২৪ সালে পুরো বছর জুড়ে দেশে খুন হয়েছিল ৪,১৪৪টি, ধর্ষণ ৪,৩৯৪টি এবং দাঙ্গার ঘটনা ছিল ১২৫টি। তবে নড়াইলের সাম্প্রতিক চিত্র স্থানীয়দের জন্য বড় এক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। জেলার নিরাপত্তা এখন কতটা ঝুঁকিপূর্ণ?